আজকে আমরা সাদা কালার করা প্রত্যেকটা প্রসেস দেখিয়ে দেব। আমরা প্রথমে কাঠটা সম্পূর্ণ ঘষে পুডিং করে নিলাম। পুডিং করার পর এখন আবার ঘষা দিতে হবে। এটা আমরা মেশিনের মাধ্যমে ঘষতেছি। এই মেশিনের মাধ্যমে ঘষলে মালটি সম্পূর্ণ ক্লিয়ার এবং পিচ্ছিল হয়ে থাকে। এখন আমাদের ঘষা শেষ। মালটা দেখেন ঘষার পরে কিভাবে ফিনিশিং আসছে। এখন এটার উপরে সাদা আস্তর দেওয়া হবে, আলকোরিমের আস্তর, যেটা আমরা এই স্প্রের মাধ্যমে দিতেছি। এই যে দেখেন, স্প্রের মাধ্যমে সাদা আস্তর দিবেন। এটাতে অবশ্যই তার পিন ব্যবহার করবেন আস্তরের সময়। আর দেখবেন আস্তর যেন বেশি পাতলা না হয়, একটু মোটা করেই যেন কাঠটা পুরোপুরি ঢেকে যায়, এইভাবে আস্তরটা দেবেন। আমাদের পিছন সাইড আস্তর দেওয়া শেষ। এখন আমরা শুকাবো এটা রোদে। আমাদের শুকানো কমপ্লিট। আগে দেখে নেবেন পিছন সাইডটা ভালো মতো শুকাইছে কিনা। শুকানোর পরেই সামনের সাইডটা দিয়ে কালার করবেন, নাহলে পিছনে দাগ পড়ে যাবে বা লেগে ধরবে। সম্পূর্ণ শুকানোর পর সামনের সাইডটা কালার করা হচ্ছে। সো দেখেন কালার সম্পূর্ণ হলো। তো আমাদের মাল শুকাতে সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য একটু গোলাচে দেখাচ্ছে, কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে, গ্লেসি হয়েছে। আর এগুলো কিন্তু মিনি দোলনা। এগুলো যদি নিতে চান কমেন্ট করবেন, আর চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন।